আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অধ্যায় ৭ শুরু করব, আল ফিআলুল মুদারি, বর্তমান ফিআল। তো বর্তমান ফিআল কি সে ব্যাপারে প্রথমে ভূমিকাতে বলা হচ্ছে, যেটা আমরা আসলে জানি এখন, এগুলা খুবই বেসিক আমাদের জন্য। তো ফেয়াল মুদরের যে একদম বেসিক যেই চার্টটা, যে টেবিলটা, যেহেতু এটা সামনে আসছে, তো আমরা ছোট করে একটু রিভিউ করে যাব একবার করে, যেহেতু চ্যাপ্টারে এসেছে এটা, যে আমাদের এটা মনে আছে কিনা। আমরা শিখেছিলাম ইন্টেন্সিভ ওয়ানে, অর্থাৎ ফেয়াল মুদরের যেই টেবিলটা আমরা শিখেছিলাম, হুয়াইয়ানসুর, হুমায়ানসুরানি, এই এই টেবিলটা কেউ একজন বলেন আমাদের জন্য, রিভিউর জন্য, তারপর আমরা সামনে চলে যাবো ইনশাল্লাহ। তারপর আমি বলবো, জি অবশ্যই। হুয়া ইয়াংসুরু, হুমা ইয়াংসুরানি, হুম ইয়াংসুরুনা, হিয়া তাংসুরু, হুমা তাংসুরানি, হুন্না ইয়াংসুরনা। এরপর হচ্ছে আংতা, আংতা তাংসুরু, আংতুমা তাংসুরানি, আংতুম তাংসুরুনা, আংতি তাংসুরিনা, আংতুমা তাংসুরানি, আংতুন্না তাংসুরনা। এরপর হচ্ছে আনা আংসুরু, নাহনু নাংসুরু। আচ্ছা, তো এটা ছিল আমাদের বর্তমান ফেয়াইলের ফেয়াইল মুদরের টেবিলটা। এটাকে অনুবাদ করব আমরা বর্তমানে। এখন এখানে যে কথাটা বলা হয়েছে এটা আমরা শুরু থেকে জানি, যে খেয়াল করে দেখুন, ফেয়াইল মুদরে শুরু হয় 4টা অক্ষর দিয়ে। একটা হচ্ছে হামজা আলিফ, ইয়া, তা, নুন, এটা আমরা জানি। এই অক্ষরগুলোর হারাকা হতে পারে ফাতহা, দম্মা হতে পারে, যেমন ইউ আল্লিমু, আপু আপনার আপনার দম্মা দিয়ে সাউন্ডটা ক্লিয়ার। এখন শোনা যাচ্ছে? এখন সাউন্ড ক্লিয়ার? এখন যে কথা বললেন এখন ঠিক আচ্ছা, তো আমরা বলছি যে 4টা জি অক্ষর দিয়ে আপু। আমাদের হচ্ছে ফেয়াল মুদরে শুরু হতে পারে। একটা হচ্ছে হামজা আলিফ, একটা নুন, একটা তা, একটা ইয়া। এখন এর উপরে হারাকা কি হবে, সেটা হতে পারে ফাতহা, জবর, হতে পারে আপু দম্মা, পেশ। সেম। আবার সাউন্ড আমার কাছে তো আপনাদের কথা কেটে কেটে আসছে। আমার কথা এখন শুনতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা, নেটওয়ার্কে একটু সমস্যা করছিল, এখন আশা করি ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা বলছিলাম যে ফেয়াল মুদরে আসলে 4টা হরফ দিয়ে শুরু হয়। একটা হচ্ছে হামজা আলিফ, একটা ইয়া, একটা তা, একটা নুন। এখন এটার উপরে আপনার হরকতটা কি হবে, সেটা হতে পারে যে জবর হচ্ছে, হতে পারে পেশ হচ্ছে। ঠিক আছে, যেমন যেমন জবর দিয়ে শুরু হয় এরকম একটা ফেয়াল মুদরের উদাহরণ দেন তো আমাকে। ইয়াকতুবু জবর দিয়ে শুরু হয়, ইয়াকতুবু ফাতহা দিয়ে। ইয়ানসুরু, খুব সহজ, ইয়ানসুরু। হুম আর দম্মা দিয়ে ইয়া শুরু হয় এরকম একটা উদাহরণ দেন তো। ধাম্মা দিল আপনারা কিন্তু ইউসলামু, ইউসলিমু। হ্যাঁ, ইউসলিমু, ইউআল্লিমু, ইউজাহিদু, হুম এগুলা কিন্তু দম্মা দিয়ে শুরু হচ্ছে। তো যেটা দিয়ে শুরু হোক না কেন, আমাদের টেবিলটার শেষ অংশটা যেভাবে চলে সেভাবেই চলবে, ওইটাতে কোনো পরিবর্তন আসবে না। এখন তো যেই হারাকাতই থাকুক না কেন, সম্পূর্ণ চার্ট জুড়ে হারাকাত সেটাই থাকবে, অর্থাৎ হারাকা সেটাই থাকবে বলতে বোঝানো হচ্ছে যে শুরুর হরকতটা আমরা আসলে পরিবর্তন করব না। ঠিক আছে, তো আমরা যদি হুম। একই যেই টেবিলটা, এটাকে যদি আমি আপনাদেরকে ইউ আল্লিমু দিয়ে বলতে বলি, বলেন তো ইউ আল্লিমু। নাজমা আপু বলেন, আপনি বলেন। জি ওকে।
হুয়া ইউআল্লিমু, হুমা ইউআল্লিমানি, হুম ইউআল্লিমুনা। তারপরে হচ্ছে হিয়া তুআল্লিমু, হুমা তুআল্লিমানি, আম, হুম হচ্ছে হুন্না ইউআল্লিমনা। আংতা তুআল্লিমু, আংতুমা তুআল্লিমানি, আংতুম তুআল্লিমুনা। আংতি তুআল্লিমিনা, আংতুমা তুআল্লিমানি, আংতুন্না তুআল্লিমনা। আনা আনা উআল্লিমু, নাহনু নুআল্লিমু। হ্যাঁ, তো আপু যেভাবে বললেন দেখেন খুব সুন্দর করে বলেছেন, শেষের অংশটাকে আপু পরিবর্তন করেছেন, ঠিক এই ইয়ানসুরুর জন্য যেভাবে করেছিলেন সেটাই। শুরুর অংশটা আপু একই রেখেছেন। তো এখানে সেই কথাটাই বলা হয়েছে যে শুরুর অংশটা একই থাকবে পুরা পুরা টেবিল জুড়ে। তো এখানে আরো ভেঙে ভেঙে দেখানো হয়েছে যে আসলে কোনটা কিভাবে হয়। অভ্যন্তরীণ কর্তা বের করার জন্য আপনি প্রত্যেকটি ফেয়ালের শুরুর এবং শেষের দিকে খেয়াল করবেন, এগুলো আমরা জানি। এখন অনুশীলন 1, যে নিচের আফআল গুলো, ফেয়াল শব্দটা হচ্ছে এক বচন আর তার বহু বচন হচ্ছে আফআল, ঠিক আছে? ভাঙা বহু বচন হচ্ছে আফআল, মানে হচ্ছে ফেয়াল গুলো, ঠিক আছে? তো নিচের আফআল নাসরা চার্ট অনুসারে মুখে মুখে অনুশীলন করুন। তো এখানে কিছু শব্দ দেয়া আছে যেটা আমাদেরকে আহ ফেয়াল মুদরের টেবিলটাতে ফেলে বলতে হবে। তো এই অনুশীলনটা আমরা অবশ্যই করব, যেহেতু এখানে ভিন্ন ভিন্ন ফেয়াল মুদরে দেয়া হয়েছে এবং কিছু কিছু একটু কঠিনও। তো শুরুতে যেটা আছে ইয়াকতুবু, এটা সহজ, ইয়াকতুবু ইয়ানসুরুর মতো। তো এটা যদি আমরা স্কিপ করি, ইয়াসমাউ মোটামুটি সহজ, ইয়ানসুরুর মতোই। তো ইয়াস্তামসিকু, এটা কে করতে চান? ইয়াস্তামসিকু ফেয়াল মুদরে টেবিল। সায়েদা জেসমিন আপু বলেন। জি আপু, আমি চেষ্টা করছিলাম, আনমিউট হচ্ছিল না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আমি ফোন আসসালাম। দিয়ে করছি তো, খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, আমি চেষ্টা করছি আপু। জি, তো শব্দটা হলো ইয়াম তামসিকু। আচ্ছা, ইয়াস্তামসিকু, তো ইয়াস্তামসিকু। হুয়া ইয়াস্তাম, আচ্ছা ইয়াস্তামসিকু। আচ্ছা, হুয়া ইয়াস্তামসিকু, হুমা ইয়াস্তামসিকানি, ইস্তামসিকা, হিয়া, না, তাস্তামসিকু, হুমা জি, তাস্তামসানি, হুনা ইয়াস্তাম ইয়াস্তামসিকুন, না হুন্না, ইয়াস্তামসিকনা, কি ঠিক? হুন্না ইয়াস্তামসিকনা। ইয়াস্তামসিকনা, জি একদম। তারপর আচ্ছা, তারপর আন্তা, আন্তা তাস্তামসিকু, আন্তুমা তাস্তামসিকানি, আন্তুম তাস্তামসিকুনা, আন্তি তাস্তামসিকিনা, জি, আন- আন্তুমা তাস্তামসিকানি, আন্তুন্না তাস্তামসিকুন্না। এরপর আনা, না না না, আন্তুন্না, আন্তুন্না। আন্তুন্না বলিনি। আচ্ছা, তাস্তাম, আন্তুন আপু তাস্তাম বলেছেন তাস্তাম সিকুনা, সরি সিকুন্না। সরি, নোপ নোপ হ্যাঁ হ্যাঁ নোপ হ্যাঁ, সরি সরি আপু, তাস্তাম সিকুনা হবে, নোপ তাস্তাম সিকুনা। নোপ নোপ আহ, নোপ। তাহলে তাস্তাম সিকুন্না হবে। হুন্না কি ছিল আপু বলেন তো? হুন্না, আহ হুন্না, হুন্না ছিল তানসুর না, মানে আমরা যখন ওই যে নাসারুতে বলি তখন হুন্না ছিল হুন্না তানসুর না। ইয়ানসুর না, হুন্না ইয়ানসুর না, তাহলে হুন্না এটা কি হবে? এই ফেয়ালটার হুন্না কি হবে? আচ্ছা, না, হুন্না ছিল ইয়ানসুর না। আর আচ্ছা, এখানে তো তা হবে না আপু, এখানে তো তা হবে।
হ্যাঁ, তান লাস্টে কি হবে, শেষে কি হবে? উনা হবে আপু, উনা। না, আন্তুন্না, আন্তুন্নার কথা বলছি আমরা। সুকুন না, জজম ও না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, সুকুন্না হবে, সরি আপু, সরি। হ্যাঁ, তাহলে এটা হবে তাস্তাম সিকনা, তাস্তাম সিকনা। জি জি। সরি আপু, হ্যাঁ, তানসুরনা, রাইট, তানসুরনা, সরি আপু, তাস্তাম সিকনা। তারপর হলো গিয়ে আনসুরা, আনা। তারপর হলো আনা। আনা হলো আনা হলো আস্তাম সিকু, আর নাহনু হলো নাস্তাম নাস্তাম সিকু। নাস্তামসিকু, এক্স্যাক্টলি। এটা একটু কঠিন ছিল, তো এটা আমি একবার বলছি ইনশাল্লাহ। যে হুয়া ইয়াস্তামসিকু, হুমা ইয়াস্তামসিকানি, হুম ইয়াস্তামসিকুনা, হিয়া তাস্তামসিকু, হুমা তাস্তামসিকানি, হুন্না ইয়াস্তামসিকনা, আন্তা তাস্তামসিকু, আন্তুমা তাস্তামসিকানি, আন্তুম তাস্তামসিকুনা, আন্তি তাস্তামসিকিনা, আন্তুমা তাস্তামসিকানি, আন্তুন্না তাস্তামসিকনা, আনা আস্তামসিকু, নাহনু নাস্তামসিকু। আচ্ছা, তারপরে আছে ইয়াতাকাব্বারু, এটাও একটু কঠিন। ইয়াতাকাব্বারু কে চেষ্টা করতে চান? বড়গুলো আমরা করছি প্র্যাকটিস, যেগুলো আপু ছোট সেগুলো আমরা বাদ দিচ্ছি। জি আপু বলেন। আমি একবার করে, আমি এখন বের হয়ে যেতে হবে, তো একবার করি আপু, ট্রাই করি। জি জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা। হুয়া ইয়াতা হুয়া ইয়াতাকাব্বারু, হুমা ইয়াতাকাব্বারানি, হুম ইয়াতাকাব্বারুনা, হিয়া তাতাকাব্বারু, হুমা তাতাকাব্বারানি, তারপরে হচ্ছে হুন্না হুন্না ইয়াতাকাব্বারুনা, আংতা তাতাকাব্বারু, তারপরে আংতুমা তাতাকাব্বারানি, আংতুম তাতাকাব্বারুনা, আংতি তাতাকাব্বারিনা, আংতুমা তাতাকাব্বারানি, আংতুন্না তাতাকাব্বারুনা, আনা আতাকাব্বারু, নাহনু নাতাকাব্বারু। জি, আচ্ছা, এটা ছিল ইয়াতাকাব্বারু। তারপরে আছে ইউজাহিদু। ইউসলিমুটা আমরা আর করবো না, ইউসলিমু মোটামুটি সহজ। আর ইউজাহিদুটা আমরা করব, আর ইউ আল্লিমু আমরা করেছি। তো ইউজাহিদু এটা কে বলতে চান বলেন? এটাই আমাদের শেষটা, এরপর আমরা সামনে যাবো ইনশাল্লাহ। ইউজাহিদু। ফারিদা ইয়াসমিন আপু বলেন। ইউ- ইউজাহিদু, ইউজাহিদানি, ইউজাহিদুনা, তুজাহিদু, তুজাহিদানি, ইউজাহিদনা, তুজাহিদু, তুজাহিদানি, তুজাহিদুনা, তুজাহিদিনা, তুজাহিদানি, তুজাহিদনা, উজাহিদু, নুজাহিদু। জি, একদম আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, এরপরে আরেকটা আছে ইয়াতালাওয়ামু। এটা আমরা চেষ্টা করবো, এটা বেশ ডিফিকাল্ট। ইয়াতালাওয়ামু, এটাকে বলতে চান? ইয়াতালাওয়ামু। আমি চেষ্টা করতে পারি, আবার যদি কেউ আর না করে আপু। না, করতে পারি কিন্তু অনেক কঠিন। ইয়াতা ইয়াতা লাওয়ামু, ইয়াতা লামা আনি, ইয়াতা লামুনা, তারপরে ইয়াতালাওয়ামুনা, ওয়া আছে মাঝখানে একটা। ইয়ে- ইয়াতা লাওয়ামুনা, তারপরে তা- তাতা লাওয়ামু, তাতা লাওয়ামানি, তারপরে ইয়াতা লামনা, উম, উম, তারপরে না, সরি, ইয়াতা লাওয়াম ইয়াতালাওয়ামনা। না, সরি, জি ইয়াতা ওয়ালাম না, তারপরে হলো তাতা ওয়ালামু, তারপরে হলো তাতা ওয়ালামানি, তারপরে তাতা ওয়ালামুনা, তারপরে হলো তাতা লা তাতা লা ইনা,
তারপরে হলো আন্তি তাতালাওয়ামিনা। টাটা টাটা লাওয়ামুনা, তারপর হলো সরি টাটা লাওয়ামনা, তারপর হলো আহ আতা লাওয়ামু, আতালাওয়ামু আর নাহনু। আর নাতা আলামু। আচ্ছা, সাইদা জেসমিন আপু বলেন আপনি। সেমটাই আপু, সেম ওয়ার্ডই বলবো। সেমটাই, হ্যাঁ, ইয়াতালাওয়ামু এটা। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করছি আপু। ইয়াতালাওয়ামু, ইয়াতালাওয়ামানি, ইয়াতালাওয়ামুনা, তারপর সরি আমি তো ওগুলি বলছি না, সরি। হিয়া হিয়া তাতালাওয়ামু, তারপর টাটা আলামুনা, ইয়ানসুরু না, হুমা, তানসুরুর সাথে তো হুমা মু হবে। হুমা তানসুরু, সেকেন্ড হ্যাঁ, লাইনে হুমা তানসুরু। হুমা তানসুরু, তাহলে এটা হবে তানসুরানি, তাতালাওয়ামু। তানসুরানি, হ্যাঁ, তানসুরানি। তাতালাওয়ামু হবে, হ্যাঁ, মু মু ঠিক আছে বোধহয়। আর কি? তারপর না না, হ্যাঁ, হুমা না তানসুরানি, আনি আছে হ্যাঁ, শেষে। হুমা হুমা, আমি হিয়া চিন্তা করছি, সরি আপু, হিয়া। হ্যাঁ হিয়া হ্যাঁ হলো তাতালাওয়ামু, তারপর হুমা হলো গিয়ে তাতালাওয়ামানি, আর হুন্না হলো তাতালাওয়ামনা। হুন্না হুন্না ইয়ানসুরনা। ইয়ানসুরনা তাতালাওয়ামনা। তা দিয়ে কেন শুরু করছেন আপু? তা দিয়ে ও কেন আচ্ছা, শুরু করছেন? ইয়াতালাওয়ামনা, সরি আপু, হ্যাঁ, ইয়াতালাওয়ামনা, এক্স্যাক্টলি, ইয়াতালাওয়ামনা। ইয়াতালাওয়ামনা। হ্যাঁ, ইয়াতালাওয়ামনা, এটা আবার ইয়া চলে যাবে, সরি। হ্যাঁ, তারপর আন্তা, আন্তা হলো গে সেম তাতালাওয়ামু, তারপর আন্তুমা, তাতালাওয়ামানি, আন্তুম তাতালাওয়ামুনা, আন্তি তাতালাওয়ামিনা, আন্তুমা তাতালাওয়ামানি, আন্তুন্না তাতালাওয়ামনা। জি, আনা 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 আতালাওয়ামু, আর নাহনু নাতালাওয়ামু। জি। তো এটাও বেশ কঠিন ছিল, আলহামদুলিল্লাহ। তো আমাদের একটু রিভিউ হলো। এরপরে আছে অনুশীলন 2, অভ্যন্তরীণ সর্বনাম কি? প্রত্যেকটি ফেয়ালের শুরু ও শেষ মনোযোগ সহকারে খেয়াল করুন। এটা করতে আমাদের বেশি সময় লাগবে না, এটা আমরা খুব ভালোভাবে এখন জানি ইনশাল্লাহ। তো অভ্যন্তরীণ সর্বনামটা আমরা বের করবো। ইয়াস্তাবশিরুনা বলেন। ইয়াস্তাবশিরুনা, ইনসাইড প্রোনাউন হুম হোম হুম হোম। হোম, ইয়াকতুমু, এটা হুয়া হুয়া হুয়া, হুয়া। নুনাজ্জিলু, আনা, আনা না নাহনু? নুনাজ্জিলু, নাহনু নাহনু নাহনু, নাহনু নুন দিয়ে শুরু Yes, হচ্ছে। yes, উনাব্বিউ, উনাব্বিউ, এটা আনা। এটা আনা, হ্যাঁ। আনা। তাআলামু, হুম। তাহলে আমার তা দিয়ে শুরু হয়েছে, দুইটা তা হবে। হ্যাঁ, দুইটা। এটা হিয়া এবং আন্তা। ইয়া এবং আন্তা। ইয়াতারাজাআনি, উম, এটা হলো এটা এটা ব- হুমা 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 হুমা, হুম। হুমা। হুমা। একটা প্রশ্ন আচ্ছা, ছিল আমার, এরপর আরো আছে একটা প্রশ্ন ছিল, কতগুলো তুমিনুনা। ওয়ার্ডের না হুন্না থাকে, কতগুলো ওয়ার্ড আছে হুন্না পিছনে থাকে, আবার কতগুলো ওয়ার্ডের না থাকে, কোনটা কি হয় বুঝতে পারি না। হুন্না, হুন্না পেছনে থাকে বলতে? হ্যাঁ, মানে ওয়ার্ডের একটা ওয়ার্ড শুরু হলো তো হুন্না পিছনে, মানে আমার মনে হয় সেটা বলে মুদফ মুদফ ইলাইহি হয়, খুব সম্ভব। এই জন্য পড়তে যে অনেক কিছু পাই এগুলা সূরাতে। আচ্ছা,
আপুর প্রশ্ন আমি আসলে বুঝি নাই। বুঝেন নাই না? আমি সূরাটা না বলে বুঝাতে পারবো না। বুঝছি। হ্যাঁ, তাহলে আপনি একটু গ্রুপে লিখিয়েন বা একটা ছবি দিয়েন, তাহলে আমরা ও বুঝতে পারবো তো ইনশাল্লাহ। পারি না, লিখতে তো সবচেয়ে কষ্ট করে, এগুলাই তো জানি না কিছু। আয়াতের নাম্বারটা বা দিয়ে দিবেন। হ্যাঁ, আয়াতের আয়াত নাম্বারটা, হলো হ্যাঁ সূরা আয়াতের সূরা আর নাম্বারটা। আয়াতের নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, সূরা বাকারারই ওই যে বাচ্চাদের দুধ খাওয়ার সময় বললো না 2 বছর খাওয়া, এটা করো এটা করো, কি কি আছে তো ওখানে দেখি কতগুলো ওয়ার্ডের পিছনে না মানে সেটা মধ্যে ভার্ব থাকে আর ওটা মধ্যে মুদাফেলাহি হয়ে থাকে, এরকম কিছু হবে। হিসেবে থাকে, ওটা হয়তো মাফউল হিসেবে থাকে হুন্না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো। এটা কিছু, এটা নিয়ে বেশ দেখলাম আমি, অনেকগুলো আছে মহিলাদের সর্ব- ব্যাপারে। আচ্ছা, হ্যাঁ হতে পারে ওটা হচ্ছে সংযুক্ত সর্বনাম হুন্না। ইয়েস, হ্যাঁ হুন্নার ঠিকই সংযুক্ত বলছো। চেহারা কিন্তু হুন্নাই, তো এজন্য ওটা পরে ওইভাবে থাকে আর কি। আচ্ছা আচ্ছা। তো এরপরে আছে দেখেন তু মিনুনা। হ্যাঁ, সেটা এটা পরে। হোম না, না না, তা এটা তা দিয়ে শুরু। কাজে আছে। তার দিয়ে এটা আন্তুম, তাহলে আন্তুম আন্তুম আন্তুম। আন্তুম। ইয়াসরিকনা, এটা হলো যে না ওই যে হুন্না। এটা হুন্না, হ্যাঁ এটা হুন্না। হুন্না, হুন্না হুম ইয়াসরিকনা। হুম। তুজাদিলু, তুজাদিলু। এটা তো হলো তু দিয়ে যেটা, তা দিয়ে যেটা, দুইটা। এটা দুইটা হতে পারে, দুইটা হতে পারে, ইয়া এবং আন্তা। ইয়াশহাদুনা, ইয়া এবং উনা, এটা হলো ওই যে হুম সাধু না, হুম এটা হুম হোম হোম হোম। হুম এটা হ্যাঁ উনা এবং ইয়া। হুম। আচ্ছা এগুলা মোটামুটি সহজই ছিল, বেশি কঠিন না। এখন হচ্ছে আপনার যেটা আমরা শিখেছিলাম যে স্বাভাবিক থাকা, হালকা থাকা এবং অনেক হালকা থাকা, যে ব্যাপারটা ফেয়াল মুদরেকে চাইলে আমরা আপনার হার্ফ ব্যবহার করে বা অন্য কোনো কারণেও আমরা হালকা করতে পারি, অনেক হালকা করতে পারি বা সবচেয়ে হালকা করতে পারি। তো এখানে ইন্ট্রোডাকশনে আমরা না যাই, যেহেতু আমরা ব্যাপারটা জানি। তো দেখেন এখানে স্বাভাবিক এটি হুম। হলো ফেয়ালের অপরিবর্তিত রূপ, যেখানে কোনো হার্ফ দ্বারা ফেয়ালটি পরিবর্তিত হয় না। ঠিক আছে, যেমন ইয়ানসুরু, আল্লিমু। ঠিক আছে, তারপরে আপনার এখন যেগুলো আমরা দেখলাম এই পর্যন্ত, ইয়াসরিকনা, তুমিনুনা, এই যে ফেয়ালগুলা এগুলা হচ্ছে স্বাভাবিক অবস্থায় আছে। তো স্বাভাবিক অবস্থাটাকে বলা হয় হচ্ছে মারফু। ঠিক আছে, মারফু বলা হয়। তারপরে আপনার হালকা অবস্থাটাকে বলা হয় মানসুব। তো এই শব্দগুলো আমরা আসলে ইসম এর ক্ষেত্রে দেখেছিলাম। তো এগুলা আসলে ফেয়ালের ক্ষেত্রেও ব্যবহার হয়। ঠিক আছে, ফেয়ালের ক্ষেত্রেও ব্যবহার হয়। তো যেহেতু ইয়ানসুরু, তারপরে আপনার ইয়ানসুরানি এবং ইয়ানসুরুনা। আবার হালকা যেটা সেটাকে হচ্ছে মানসুব বলা হয়, একই ওয়ার্ড। তারপরও এখানে হচ্ছে আপনার ইসমের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, ফেয়ালের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। আর অনেক হালকা যেটা সেটাকে বলা হয় মাজজুম, মাজজুম। ঠিক আছে, তো শেষে জজম আছে। ঠিক আছে, তো এটাকে বলা হয় মাজজুম। যাই হোক, তো আরবি নামের দিকে আমাদের এত এখন মনোযোগ দেওয়ার কিছু নাই। তো এখানে কোন ফেয়ালের পূর্বে আল হরুফ আন নাসিবাতু লিল মুদারে, আল হরুফু আন নাসিবাতু লিল মুদারে বসলে ফেয়াল এই রূপে রূপান্তরিত হয়। অর্থাৎ আপনার আন, লান, লিকাই, ইজান, হাত্তা, এই হারফগুলা যদি বসে, এই হরুফ যদি বসে, হারফ হচ্ছে আপনার একবচন শব্দ, যেটার ভাঙা বহুবচন হচ্ছে আপনার হরুফ, মানে হারফগুলো। তারপরে অনেক হালকা কোন ফেয়ালের পূর্বে আল হরুফ আল জাজিমাতু লিল মুদারে যদি বসে, অর্থাৎ ইন, লাম, লাম্মা, ওয়াল, ফাল্লি, ওগুলাকে বলা হচ্ছে আল হরুফুল জাজিমাতু লিল মুদারে। বসলে ফেয়াল এই রূপে রূপান্তরিত হয়। এখন চলুন এই দুই ধরনের হরুফ শিখে নেই, যেগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি, এখন আসলে শিখার কিছু নেই। সেটা হচ্ছে আনলান, লিকাই, ইদান, হাত্তা। যেখানে লিকাই আবার 3 ভাবে আসতে পারে। লিকাই হিসেবে আসতে পারে, লি হিসেবে আসতে পারে, কাই হিসেবে আসতে পারে, যেটা এখানে নিচে বলা হয়েছে, এগুলো আমরা জানি। আর অনেক সময় ফেয়াল আচ্ছা, এখানে একটা কথা আমরা নোট নিতে পারি যে সব ক্ষেত্রে অর্থ একই থাকবে। তো আপনার হার্ফটা তো একই, শুধু এটাকে 3 ভাবে 3টা চেহারা ব্যবহার করা যায়, এইটা। আর এখন তারপরে হচ্ছে অনেক সময় ফেয়াল মাদের পূর্বেও হাত্তা বসতে পারে, সেক্ষেত্রে এর অর্থ দাঁড়ায় যতক্ষণ না পর্যন্ত বা এমন একটি বিষয় যে যেহেতু এটি ফেয়াল মাদের হার্ফ নয়, তাই এর কোনো প্রভাব
ফেয়াল মাদের উপরে পড়ে না। তো এই হাত্তা যে হার্ফটা, সেটা আমরা হার্ফ জারেও দেখেছিলাম, আবার এটাকে আমরা আনলানলিকা ইদান হাত্তা এই জায়গায়ও দেখেছি। ঠিক আছে, তো অনেক সময় আপনার ফেয়াল মাদির সাথেও হাত্তা ব্যবহার হতে পারে, কিন্তু ব্যবহার হলেও এখানে আসলে আপনার হালকা বা অনেক হালকা হওয়ার কিছু নাই, কারণ হালকা এবং অনেক হালকা হওয়ার যে কনসেপ্ট, এটা ফেয়াল মুদারের জন্য, ফেয়াল মাদের জন্য না। আচ্ছা। তো তারপরে একটা ফেয়ালকে হালকা বা মানসুব করার জন্য, করার ক্ষেত্রে এখন কিভাবে করতে হয় সেটা এখানে বলা হয়েছে, যেটা কিন্তু আমরা জানি যে কিভাবে আপনি একটা ফেয়ালকে হালকা করবেন বা লাইট করবেন। ঠিক আছে, তো এখানে দেখেন যে আমরা জানি যে ইয়ানসুরু যেটা শেষে দম্মা থাকে সেটা হয়ে যায় ফাতহা। ঠিক আছে, এরকম নানসুরা এবং আনসুরা এই তিনটা দেখেন একই রকম, ইয়ানসুরা, তানসুরা, আনসুরা, নানসুরা, এই চারটার নিয়ম হবে একই, যে শেষে দম্মা থাকে সেটা ফাতহা হবে, এটা আমরা জানি। আর যেগুলো আপনার শেষে আনি আছে বা উনা আছে, সেক্ষেত্রে আপনার নুনগুলা চলে যায়, নুনগুলা চলে যায়। তো আর শেষে নুনটা যে আপনি সরিয়েছেন, এটাকে যে আপনি হালকা করেছেন, তার জন্য একটা আলিফ চলে আসে, যেটাও আমরা জানি। আর হচ্ছে যেটা বাকি থাকে হুন্না আর আন্তুন্না, সেটা যা ছিল তাই থাকে। তো সেটার হচ্ছে আপনার স্বাভাবিক, হালকা এবং সবচেয়ে হালকা, তিনটা চেহারাই একই রকম দেখতে। তাহলে আমরা বুঝবো কিভাবে? আমরা বুঝবো যে কোনো কারণ আছে কিনা হালকা হওয়ার, বা কোনো হার্ফ আছে কিনা হালকা হওয়ার, সেটা দেখে আমরা বুঝবো। আদারওয়াইজ যেটা আপনার স্বাভাবিক, স্বাভাবিকই থাকবে, ওটার কোনো কারণ নাই হালকা, সবচেয়ে হালকা হওয়ার। এখন